আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের ঘটনা নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো বদর যুদ্ধে আবু জেহেলের করুণ মৃত্যু যেভাবে হয়। ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায় বদর যুদ্ধ। মক্কায় কাফেরদের মুশরিকদের অকথ্য নির্যাতন সহে সাহাবীদের নিয়ে মদিনায় হজরত করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কাফেরেরা সেই মক্কাতে বসেও মদিনায় মুসল্লিদের জীবন অতিষ্ঠ করার সব পায়তারা জ্বালিয়ে গেল। আল্লাহর নির্দেশে কাফেরদের শায়েস্তা করতে হক বাতিলের পার্থক্য স্পষ্ট লড়াই সংঘটিত হয় মদিনার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বদর প্রান্তরে। এই যুদ্ধে মারা যায় কাফেরের প্রধান শক্তি সেনাপতি ইসলামের ঘোরতর শত্রু আবু জেহেল। দুজন কিশোর সহোদর ভাইয়ের হাতে নিহত হয় কাফেরদের প্রভাবশালী এই নেতা। চলুন কিভাবে এটা সম্ভব হয়েছিল আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে জেনে নেই। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দুই ভাই সহোদর যখন শুনেছেন কাফেরদের সর্দার আবু জেহেল নবীকে মক্কায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, নির্মম নির্যাতনের পর নবীজি মদিনায় আসার পথেও তাকে শান্তিতে থাকতে দেয়নি আবু জেহেলরা, তাকে হত্যার চেষ্টাও করেছিল। নবীকে কষ্ট দেওয়ার কথা শুনে তারা শপথ করেছিলেন আবু জেহেলকে দেখা মাত্রই হত্যা করবেন। ঐতিহাসিক বদর যুদ্ধে আবু জেহেলও বদর প্রান্তরে এসেছে। তার ইচ্ছা আল্লাহর নবী ও মুসলমানদের এবার শেষ করে দেবে। আবু জেহেলের রক্তে হাত রাঙানোর শপথে বলিয়ান দুই সহোদর ভাইও বদর মাঠে এলেন। চোখে আবু জেহেলকে হত্যার নেশা, মনে বহুদিনের পুষে রাখা ক্ষোভ, নাঙা তলোয়ার হাতে দাঁড়িয়ে যুদ্ধ মাঠে। যুদ্ধের শুরুতে কুরাইশ পক্ষের বীর উতবা ওলীদ হুঙ্কার ছেড়ে প্রতিপক্ষকে দ্বন্দ্বের আহ্বান জানায়। তখন মুসলিম বাহিনীর মধ্য থেকে প্রথম আফরার তিন ছেলে মুয়াজ্জিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি হাতে ময়দানের দিকে ধাবিত হন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাধা দেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যদের এগিয়ে দেন। প্রাণের নবীর দুশমনকে হত্যার নেশা মুয়াজ্জিজ উদ্দীপ্ত করে চলেছে। তারা ছুটে চলেছেন, এগিয়ে দাঁড়ালেন এক ব্যক্তির মাঝখানে। টার্গেট আবু জেহেল, কিন্তু আবু জেহেলকে চেনেন না। দুই তরুণীর মাঝখানের সেই ব্যক্তির নাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফের মুখে শোনা যাক সেই দুই ভাইয়ের বীরত্বের কথা, তাদের সাহসের কথা। আব্দুর রহমান ইবনে আউফ যেভাবে বর্ণনা করেছিলেন তাদের দুই ভাইয়ের ঘটনা, চলুন আমরা ভালো করে বিস্তারিত শুনি। আমি বদর প্রান্তে যুদ্ধের সারিতে দাঁড়িয়ে আছি, যুদ্ধ বেঁধে গিয়েছে। তখন আমার ডানে বামে তাকিয়ে দেখি অল্প বয়স্ক দুইজন আনসার যুবকের মাঝে আমি রয়েছি। আমার আকাঙ্ক্ষা ছিল তাদের অপেক্ষা শক্তিশালীদের মধ্যে থাকি। তখন তাদের একজন আমাকে জিজ্ঞেস করলো, চাচা, আপনি কি আবু জেহেলকে চেনেন? আমি বললাম, হ্যাঁ। তবে ভাতিজা, তাকে তোমরা কি প্রয়োজন? সে বলল, আমি জানতে পেরেছি সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করেছে। আমি আল্লাহর সঙ্গে চুক্তি করে এসেছি, যার হাতে আমার প্রাণ, আমি তার উপর আক্রমণ করব এবং আক্রমণ চালিয়েই যাব যতক্ষণ আমাদের মধ্যে কেউ একজন না মরবে। যার মরণ আগে নির্ধারিত হবে সেই মরবে, আমি হই বা সে। আমার হৃদয় সাহসে ভরে গেল। আমি তার কথায় বিস্মিত হলাম।
তা শুনে দ্বিতীয় একজন আমাকে অনুরূপভাবে বলল। তৎক্ষণিক আমি আবু জেহেলকে দেখলাম সে মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছে। তখন আমি বললাম, এই যে তোমাদের সেই ব্যক্তি যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে। তারা ততক্ষণ নিজেদের তরবারি নিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ল এবং সে তাকে হত্যা করল। এরা হলো আফরার দুই পুত্র। সহিহ বুখারী শরীফের হাদিস 39-88 নম্বর। মুআজির বর্ণনায় আবু জেহেলের হত্যার চিত্রপট এভাবে বর্ণিত হয়েছে, আমি যখন আবু জেহেলকে চিনে নিলাম সঙ্গে সঙ্গে তাকে উদ্দেশ্য করে রওনা করলাম। মুশরিকরা তার নিরাপত্তার জন্য চারপাশ থেকে ঘিরে ফেলেছে। একজন মুসলিম সৈনিক আমাকে লক্ষ্য করে বললেন, ওহে বালক, আবু জেহেলের কাছে যেও না, তোমার উপর কঠিন বিপদ নেমে আসবে। আল্লাহর কসম, তার সাবধান বাণী শুনে আমার ভিতরে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে উঠল। তাকে হত্যার দৃঢ়তা বৃদ্ধি পেল। আমি আবু জেহেলের দিকে এগিয়ে গেলাম, সুযোগ পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লাম, ক্ষিপ্র বেগে আঘাত করলাম। প্রচণ্ড গতির আঘাতে তার পায়ের গোছা শরীর থেকে আলাদা হয়ে মাটিতে থুবড়ে পড়ল। আমার ভাই মুআওয়াজও আমার অনুসরণ করল। সে আবু জেহেলের উপর চড়ে বসে তার গলায় ছুরি চালাতে থাকলো। মুশরিকরা আবু জেহেলকে বাঁচানোর জন্য তার দিকে তীর বর্ষা নিক্ষেপ করতে লাগলো। চতুর্মুখী আক্রমণে সে নিস্তেজ হয়ে পড়ল। তিনি শহীদ হয়ে আবু জেহেলের পাশেই পড়ে রইলেন। আবু জেহেলের পুত্ররা ইকরামা আমার কাঁধের উপর তরবারি আঘাত চালালো। আমার হাত কাঁধ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার উপক্রম হলো, কিন্তু হাতটি বাম পাঁজরে চামড়ার সঙ্গে ঝুলে থাকলো। যুদ্ধ থেমে গেল। মুশরিকরা পালানোর পথ ধরল। 70 মুশরিক বন্দী হলো। 70 জন মারা পড়ল। মুসলমানদেরও 14 জন শহীদ হয়ে জান্নাতে পৌঁছে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু জেহেলের মৃত্যুর সংবাদ আসে। তিনি আল্লাহর প্রশংসা করলেন, প্রীত হলেন। দুই বালকের শপথে বিলিয়ন ও সাহসের গল্প শুনলেন। আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা ও আনুগত্যর আকণ্ঠ সমপর্ণ দেখে তিনি বেজায় খুশি হলেন। তাদের জন্য দোয়া করলেন, কাছে ডাকলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাজে মুগ্ধ হয়ে বললেন, ওই দুই ভাইয়ের মধ্যে অবস্থান করে আমি যে আনন্দ পেয়েছি তা আর কোনো দুজনের মধ্যে অবস্থান করে পাইনি। রসুলের কথা আলাদা। ইতিহাসের নিকৃষ্ট চরিত্র আবু জেহেলের হত্যাকারী দুই মুসলিম তরুণের মা আফরা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের ইতিহাসে বিরলতম উদাহরণ। এই মহিষানী নারীর 7 সন্তানই বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ।